চারিদিকে বেশ সুন্দর, যে গাছটা, চারিদিকের ভিউগুলো দেখে নাও তোমরা একটু। এখানে একটা কামান, এখানে সন্ধ্যেবেলা সবাই বসতে পারবে। আগের দিনে ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম সেইখান থেকেই আবার নতুন করে ভিডিওটা শুরু করলাম। আর আগের পার্টটা পুরোটা দিতে পারিনি, ওই জন্য আজকে আবার দিচ্ছি। আর আমরা রাজবাড়ি থেকে চলে এসে এইখানে এবার মন্দিরে ভোগ খাবো, বর্গভীমা মন্দিরে। যেহেতু বেলা 1:30টার পর ভোগ দেয়া বিতরণ করা হয়, তাই আমরা ভোগ খাবো। আর সবাই মেজাতে বসেছে অনেকেই। আর যাদের পায়ে ব্যথা তাদের জন্য এই যে চেয়ার টেবিলের ব্যবস্থাও আছে। আমরা এখানে যে 3জন বান্ধবী বসেছি চেয়ার টেবিলে খেতে। আর এই যে খাবার বিতরণ করা হবে, এখনো শুরু হয়নি, সব এখন পাতা দেয়া চলছে। চলো এখন সবাই মিলে ভোগটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি। আমরা সব ভোগ খেতে বসে পড়েছি। আর ভোগের মধ্যে আজকে ছিল অন্ন, শুক্তো আর একটা মাছের মাথা দিয়ে তরকারি, মাছের ঝোল, চাটনি, পায়েস ছিল। এই হচ্ছে আমাদের আজকে। এই যে এখানে ঠাকুরের ভোগশালা, ভোগ সাজানো হয়, ভোগ রান্না হয়। আর এই দেখো বাসন, এই যে ঠাকুরের বাসন রয়েছে। ঠাকুরের মায়ের ভোগ যেখানে রান্না করা হয় সেইখানে আমরা একবার এলাম, এসে ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। চলো দেখতে। ঠিক কথা, রঙন ফুলের কত মিল। হ্যাঁ, এই যে অশোক ফুল, হ্যাঁ গাছ ফুলগুলো দেখেই তো বোঝাচ্ছে কি বড় বড় ফুলগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে বেল গাছ, বেল গাছে বেল ঝুলছে। এখন বেলপাতা খুব সুন্দর লাগে বাবার, এই কচি কচি বেলপাতাগুলো আবার দিতে কি ভালো লাগে, ঠাকুরকে দিতে, শুধু ঠাকুরকে দিতে ইচ্ছা করে। এই যে অশোক গাছ। আর এই দিকটাই যে এখন বিয়ে হবে, দিকে সব সাজগোজ হচ্ছে ওইদিকে একদম। এখানে একটা বিয়ে হচ্ছে, আর ওইখানে একটা বিয়ে হবে। এখানে একটা বিয়ে, একটা বিয়ে। এই মন্দিরে বিয়েও করা হয়। আর এখানে বিয়ের দুটো বিয়ে হবে। ওই যে একটা দেখালাম মেয়ে সাজছে, আর এই যে এখানে বাইরে একটা মেয়ে সাজছে বসে। এরপরে বিয়ে ছেলেরা বসে পড়েছে বিয়ের আসরে, এবার মেয়েদেরকেও নিয়ে যাবে। চলো, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। করে এবার আমরা খানিকক্ষণ দেখলাম বসে বিয়ে দেখে, এবার বাড়ি চলে যাব, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো এবার বাড়ি যাই। আমরা সব এবার বর্গভীমা মন্দির থেকে বাড়ি যাচ্ছি। বাজারে কোনটা, এটা আগরতলা? আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে এখন গাড়ি থেকে নামলাম, এবার সবাই বাড়ির দিকে যাচ্ছি। আর আজকে সারাদিনটা খুব ভালোভাবেই কাটলো। চলো একবার বাড়ি গিয়ে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুতে হবে। সারাদিন রোদের মধ্যে খুব পরিশ্রম হয়েছে, রোদের মধ্যে ক্লান্ত হয়ে গেছি। চলো একবারে সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সন্ধেবেলায় গানের আসর হবে, চলো দেখতে থাকো। দারুণ লাগছে, একবারে নন বেঙ্গলি লাগছে। এই আলোটা দিয়ে আরেকটা পরে ছাওড়া নাচ। विश्व विनोदिनी नंदनुते गिरिवर विंध्य शिरोदिनी
আমরা বাড়িতে চলে আসার পরে এসে সবাই মিলে একটু রেস্ট নিলাম, হাত মুখ ধুয়ে জামা কাপড় ছাড়া পরে আমরা চা খেলাম সবাই মিলে। খাওয়ার পরে যে ওদের বাড়িতে দুটো বাচ্চা রয়েছে, খুব সুন্দর গান আর নাচ আবৃত্তি বিভিন্ন রকম করে, ওই জন্য ওদেরকে বললাম করতে। আর আমরাও বসে দেখছিলাম, খুব ভালো লাগছিল। বাচ্চাটা কি সুন্দরভাবে নাচ করছে, আবৃত্তি বলছে। চলো আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো। ঘাসের পাতার লুচি হলো ভাজা গাওয়া দিয়ে, ঘাসের পাতার লুচি হলো ভাজা গাওয়া দিয়ে, হরিণ বাবুর দিয়ে, আজ হরিণ বাবুর দিয়ে, দই সন্দেশ তৈরি হলো মাটির জল দিয়ে, দই সন্দেশ তৈরি হলো মাটির জল দিয়ে, ব্যাগের ঢাকা নিচে সবাই খেতে বসলো হরিণ বাবুর দিয়ে, আজ হরিণ বাবুর দিয়ে। টিকটিকিতে ঢোলক বাজায় মাথায় টুপি দিয়ে, টিকটিকিতে ঢোলক বাজায় মাথায় টুপি দিয়ে, হরিণ বাবা দিয়ে, আজ হরিণ বাবা দিয়ে। স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব হাড়ে হাড়ে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমাদের মধ্যে এক বান্ধবী খুব সুন্দর আবৃত্তি করে, আর এই যে আবৃত্তি ও বলছে, আমরা শুনছি সবাই মিলে বসে। এরপর যেই বান্ধবীর বাড়িতে এসছি তার মা গান করবে, খুব সুন্দরভাবে গান করে আর ভালোও লাগছিল। চলো তো দেখতে থাকো। আমরা তো সব সময় সংসার আর সংসারে বিভিন্ন রকমের কাজকর্ম এইসব করেই জীবন কাটিয়ে দিচ্ছি। তারই মধ্যে এইসব ছোটোখাটো আনন্দগুলো আমাদের করলে খুব ভালো লাগে, মনটা ফ্রেশ হয় আর বিভিন্ন রকম চিন্তা দূর হয়ে যায়। চলো এখন এত গল্প করে লাভ নেই তোমাদের সাথে, চলো এখন কবিতা শুনি সবাই মিলে। ফুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে, কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তোমার যে ফোটে ফুল বলে তারে মধু কেন মন মধু পে খাওয়াও না। তোমার ভিতের
বান্ধবীর ভাইঝিরা সব নাচ গান আবৃত্তি তো করলোই, এবার ওর মা গান করছে। আর দেখো ওর পাশে আরেক ছোট ভাইঝিটা বসে ওর মা যেভাবে গান করছে ঠিক সেই রকমভাবেই গান করছে। খুব সুন্দর বাচ্চাটা, ও খুব ভালো যে যা করে তাকে নকল করতে খুব ভালো পারে। তাই ঠাকুমার সঙ্গে পাশে বসে বসে ঠাকুমাও গান করছে, ও ওর সঙ্গে গান করছে। চলো এখন সবাই মিলে এখন গান শুনি। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আর যদি তোমাদের ভিডিওটার কিছু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা একটু ফলো করে নিও। চলো আজকের মতন গুড নাইট, টাটা, শুভরাত্রি। লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই। ছোট্ট খোকা বলি শোনো কাছে এসো ভাই। লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই।